হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাঙালি আর আমি ভীষণ গর্বিত যে আমি বাঙালি। বিদেশে থেকেও আমি রীতি অনুযায়ী পুজো পার্বণ করতে ভালোবাসি, শাড়ি পরতে ভালোবাসি, বাংলা গান শুনতে ভালোবাসি আর অবশ্যই বাঙালির খাবার খেতে ভীষণ ভালোবাসি। আমাদের ট্র্যাডিশনাল খাবারগুলো আমি বাড়িতে বানিয়ে খেতে বেশি যেন ভালোবাসি। আজকে আমি বাড়িতে বানিয়ে নিলাম আমাদের ট্র্যাডিশনাল স্ন্যাক্স সমোসা, বাংলাতে যাকে বলে সিঙ্গারা। সিঙ্গারা বানানোর প্রসেসটা একটু লেন্দি হলেও ভীষণ ইজি, আর আমি যেভাবে করেছি সেইভাবে করলে আরও ভীষণ ইজি মনে হবে। আমি পুরো রেসিপিতেই ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি। আমার মনে হয় না ইনস্ট্রাকশন দেখে করলে কারোই সিঙ্গারা বানানো ঝামেলা মনে হবে। ইউএসের সব স্টেটেই ইন্ডিয়ান স্টোর আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকবেই থাকবে, আর আমাদের এখানে মানে ওরল্যান্ডোতে এটার পরিমাণ যেন বেশি, কারণ ওরল্যান্ডো একটা ট্যুরিস্ট প্লেস, তাই জন্য এখানে প্রচুর ইন্ডিয়ান স্টোর আর প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। এইসব স্ন্যাক্স যে কোনো ইন্ডিয়ান স্টোরে বা রেস্টুরেন্টে পাওয়া যায়, কিন্তু ওই যে বললাম আমি এই ট্র্যাডিশনাল খাবারগুলো বাড়িতে বানিয়ে খেতেই বেশি ভালোবাসি, তাই এগুলো আমি আর বাইরে থেকে কিনে খাই না। যখন খেতে ইচ্ছে হয় তখন বাড়িতেই বানিয়ে খাই। আমি ইউএসএতে আসার আগে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে থাকতাম, কর্ণাটকা স্টেট। ওখানে আমাদের বাঙালিদের সিঙ্গারা পাওয়া যেত না, তাই ব্যাঙ্গালোরে থাকাকালীনও কিন্তু আমি এই বাঙালিদের সিঙ্গারা বাড়িতে বানিয়েই খেতাম। ব্যাঙ্গালোরের সিঙ্গারাতে ওরা কারি পাতা দিত আর প্রচণ্ড পরিমাণে বাঁধাকপি দিত, যেটা আমার খেতে একদমই ভালো লাগতো না। আর আমার মনে আছে যখন আমি বিয়ের আগে ওয়েস্ট বেঙ্গলে থাকতাম, কোনো দিন সিঙ্গারা বাড়িতে বানিয়ে খাইনি। যখনই খেতে ইচ্ছে করতো দোকান থেকে এনে খেতাম। উফ, কি স্বাদ, দারুণ স্বাদ। আর সিঙ্গারার সাথে আসতো যে কোনো এক ধরনের মিষ্টি। সিঙ্গারা আর মিষ্টি যেন একে অপরের ছাড়া অসম্পূর্ণ। এখানে সিঙ্গারা আর মিষ্টি একসাথে আর বানানো হয় না। সিঙ্গারা মিষ্টি বানাতে গেলে ঘরের সব কাজ পেন্ডিংই থেকে যাবে, তাই আজকে শুধু সিঙ্গারা দিয়েই চালিয়ে নিলাম। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিঙ্গারাও কেমন রেডি হয়ে গেল। আজকাল দোকানেও দেখি কত রকমের শেপের সিঙ্গারা বানানো হয়। আমি কিন্তু এই শেপটাই পছন্দ করি আর প্রেফার করি এই শেপেরই বানাতে। আমার বাড়িতে বাচ্চারা ইন্ডিয়ান বাঙালিদের মাছ মাংস খেতে ভালোই বাসে, কিন্তু স্ন্যাক্সটা একদমই ভালোবাসে না খেতে। কিন্তু এই সিঙ্গারা বাড়িতে বানালে আবার খায়, কেনা হলে খেতেই চায় না। আমার সব সিঙ্গারাগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় সিঙ্গারা বেক করি, তারপরে মনে হয় কি দরকার, বেক করলে কি আর সেই স্বাদটা আসবে? বানানোই হয় 2-3 মাসে একবার, সে যখন 2-3 মাসে একবার খাবো, বেক কেন খাবো, তেলে ভাজাই খাবো। এখনকার দিনে সবাই ভীষণ হেলথ কনসিয়াস, এরকম ডোবা তেলে ভাজা স্ন্যাক্স সবাই কমই খায়, কিন্তু আমার মতে মাঝে মাঝে খেলে কিছুই হয় না, আর তাও আবার বাড়িতে আমি ফ্রেশভাবে বানাচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার সিঙ্গারা ভাজাও হয়ে গেল। সিঙ্গারা একদম রেডি খাওয়ার জন্যে। তোমরা কারা সিঙ্গারা খেতে ভীষণ ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভাজা কমপ্লিট। সিঙ্গারাগুলো সার্ভ করলাম তেঁতুলের চাটনি আর টমেটো সস দিয়ে। আমার তো সিঙ্গারাগুলো খেয়ে মনটা সত্যিই ভরে গেল, ভীষণ ভালো লেগেছিল খেতে।
তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর রেসিপিটা ভালো লাগলে একটা